অমিতের ক্যামেরার মাধ্যমে বিকাশ ভবনের ঠিক মেন গেটের সামনে, যেখানে পুলিশকে দেখে কিন্তু তাদের ক্ষোভ একেবারে আছড়ে পড়ছে, তাদের ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুলিশের শীর্ষ কর্তারা তারা বিকাশ ভবনের ভেতরে স্ট্যান্ড বাই মোডে রয়েছেন, অন্যদিকে এই মহিলা আন্দোলনকারীরা তাদের তীব্র ক্ষোভ কিন্তু এই মুহূর্তে আছড়ে পড়ছে বিকাশ ভবনের সামনে। এরপর কি হবে এখনো পর্যন্ত স্থির হয়নি, তার কারণ অনশনের দাবি উঠছিল বিকাশ ভবনের সামনে সারা রাত পড়ে থাকার এখনো পর্যন্ত কথা বলছেন আন্দোলনকারীরা। কেউ কেউ বলছেন কোনোভাবে তারা ময়দান ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন, তারা কোনো সদুত্তর পাচ্ছেন, তারা কোনোভাবে এই ময়দান বা বিকাশ ভবন তারা যে কার্যত ঘিরে রেখেছিলেন সেখান থেকে তারা সরবেন না। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে পুলিশকে দেখে কার্যত তেড়ে তেড়ে আসছেন এই আন্দোলনকারীরা। একটু তাদের এই মুহূর্তে তাদের ক্ষোভ কতটা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তার প্রমাণ কোথায়? আমরা যদি প্ররোচনা করতাম তাহলে সকাল থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, তাহলে প্রথমেই আমরা করতে পারতাম। রাত 8টার সময় লাইট নিভিয়ে দিয়ে আপনারাই হামলা চালিয়েছেন আমাদের উপরে, আপনাদের কারো কিছু হয়নি, কিন্তু আমাদের সবাই সাথীরা যেভাবে পড়েছে, আজকে হাসপাতালে গেছে, আজকে আপনার মা বোন ছেলে মেয়েদের কি বলবেন? লজ্জা করে না? আপনাদেরই পড়িয়ে আমরাই চাকরি করিয়েছি, আপনারা অনেক সময় প্রশ্ন ফাঁস করে চাকরি পেয়েছেন, সেটাও আমরা জানি। এরপর কি সিদ্ধান্ত নিচ্ছে? এরপর আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা আলোচনা করছি, যা সিদ্ধান্ত আসে আমরা নেব। এখনো আমরা কোনো কিছু ঠিক করিনি, আগে আমাদের সবাই হাসপাতালে আছে, তারা ঠিক হয়ে আসুক, তাদের সুস্থতা কামনা করি, তারা ফিরে আসার পর আমরা ঠিক সিদ্ধান্ত নেব কি করব। অর্থাৎ নিজেদের মধ্যে মিটিং করে এরপর তারা কি করবে, কি তাদের পদক্ষেপ হবে তা তারা সিদ্ধান্ত নেবেন। সঙ্গে থাকো। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি তার ঠিক কি বক্তব্যে পুরো বিষয় নিয়ে শুনব। এই আন্দোলন তো কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয়। এই আন্দোলন তো আন্দোলন থেকে যে শব্দবন্ধগুলো উঠে আসছে সেগুলো তো কোনো টিউটর স্টেটমেন্ট নয়। যেটা হচ্ছে সেটা একটা স্পন্টেনিয়াস আউটবাস্ট। তো সেটা ক্ষেত্রে আন্দোলনকারীরা কিভাবে করবেন এবং ধৈর্যের বাঁধ কিভাবে ভাঙবে, এবং এভাবে যদি শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয়, আক্রমণ করা হয়, তাহলে আর কি হতে পারে? এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। যেভাবে আন্দোলন ভাঙার পথে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিজেদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই পথকে বেছে নিল, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।